আজকের ভিডিও থাকছে ফুলকপি দিয়ে রুই মাছ রান্না। মজাদার এই রেসিপি দেখতে পুরো ভিডিওর সাথেই থাকুন। আমি এইখানে নিয়েছি রুই মাছ আর এইখানে নিয়েছি ফুলকপি। সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার আমি মাছের মধ্যে হলুদ, লবণ, মরিচ দিয়ে সুন্দর করে মাছটা একটু মাখিয়ে নেব। মশলাটা সুন্দর করে আমি এরকম করে মাখিয়ে নেব। মাখানো শেষ হয়ে গেলে আমি এইখানে কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার মাছগুলো সুন্দর করে এক এক করে দিয়ে দেব। মাছগুলো দিয়ে সুন্দর করে আমি একটু এক পিঠ হয়ে গেলে আমি উল্টিয়ে দেব। আর মাছটা ভালো করে এপিঠ ওপিঠ করে দু পিঠই সুন্দর করে ভেজে নেব। আর মাছ ভাজার আগে অবশ্যই কড়াইটা একটু সুন্দর করে গরম করে তেল দিয়ে সুন্দর করে গরম করে নিলে মাছটা সুন্দর করে ভাজি হয়ে যায়। এই তো মাশাআল্লাহ আমার মাছটা ভাজি হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে এই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা সুন্দর করে একটু ভাজি করে নেব। আর কয়েকটা দেব গোটা জিরে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আমি একটু ভাজি করে নেব। আর ভাজা একটু হয়ে গেলে আমি এইখানে দিয়ে দেব জিরা এবং পেঁয়াজ একত্রে করে আমি বেটে রেখেছিলাম, ওইটা দিয়ে আর একটু পানি দিয়ে দেব। এবার সকল মশলাগুলো এক এক করে দিয়ে দেব। এবার দিয়েছি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর ধনিয়ার গুঁড়ো দিয়ে লবণ দিয়ে সুন্দর করে আবার একটু কষিয়ে নেব। আর আমি এইখানে কয়েকটা কাঁচামরিচ দেব। কাঁচামরিচ দিয়ে সুন্দর করে একটু ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা এরকম পারফেক্টভাবে আমি কষিয়ে নেব। মশলার উপর দিয়ে যখন এরকম তেল তেল উঠবে তখন আমি ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। সিজনে কিন্তু ফুলকপি এখন খুব বেশি একটা পাওয়া যায় না, নতুন নতুন। আর এখন কিন্তু ফুলকপির দামও একটু পর্যাপ্ত, কারণ ফুলকপির এখন অতটাও সিজন শুরু হয়নি। কি আর করা, শখের তোলা 80 টাকা কথায় আছে না, যেহেতু পছন্দ খেতে তো হবেই। ফুলকপি রান্না কিন্তু ছোট বড় সবাই কম বেশি পছন্দ করে। আর এরকম করে রান্না করলে তো কথাই নেই। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফুলকপি কষানো প্রায় শেষ। কষানো শেষ হয়ে গেলে আমি এইখানে ঝোল দিয়ে দেব। ফুলকপি যেহেতু কষানোর সময় একদম সিদ্ধ হয়ে গেছে, এই জন্য খুব বেশি একটা ঝোল দেব না। ঝোল দিয়ে একটা বলক আসলে আমি এইখানে মাছ দেব। মাছ কিন্তু আমি ভাজি করার সময় 4 পিস ভাজি করেছি, কিন্তু মেয়ের আবার মাছ ভাজি পছন্দ, এই জন্য ওর জন্য 1 পিস রেখে দিয়েছি। এইখানে আমি 3 পিস মাছ দিয়েছি। আর এই রকম বলক আসলে আমি এইখানে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ি দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দেব, যাতে যেন মশলাটা ফুলকপির মধ্যে পারফেক্টভাবে মিশে যায়। এরকম করে আমি কিছু টাইম নাড়াচাড়া করে এই তো চুলাটা বন্ধ করে দেব। আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমার রান্না শেষ হয়ে গেল। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।